এই প্রশ্নটা অনেকেরই মনে আসে যে এখন তো এআই চলে এসেছে, এখন এআই যুগ, এআই এর অ্যাপ্লিকেশন আরো দিনকে দিন বাড়বে, তো আজকের ডেটে কি গ্রাফিক ডিজাইনের কোর্স করা, গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করাটা ঠিক হবে? তো তার শর্ট উত্তরটা হচ্ছে না, ঠিক হবে না। গ্রাফিক ডিজাইন সম্বন্ধে না জেনে না বুঝে 6 মাস একটা কোর্স করে নেব তাহলে আমি চাকরি পেয়ে যাব, এই ধরনের ডিসিশন নেওয়া আজকের ডেটে কিন্তু সত্যিই ভুল। চাকরি কিন্তু পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না তার কারণটা বলে দিচ্ছি। আমি একটা রিসেন্ট ডেটা পেয়েছি, যদিও এটা এখানকার না, এটা ইউএস ডেটা। আর তোমরা মনে রাখবে সবসময় যে গ্রাফিক ডিজাইন, অ্যাকচুয়াল যে গ্রাফিক ডিজাইনের জবগুলো হয় এগুলো কিন্তু ম্যাক্সিমাম ইউএস বেসড কোম্পানি, ইউকে বেসড কোম্পানি এরাই প্রোভাইড করে। এরা প্রোভাইড করে টু ইন্ডিয়ান এজেন্সিজ, ইন্ডিয়ান এজেন্সিরা এই কাজগুলো করে দেয়। সো অ্যাকর্ডিং টু ইউএস রিসেন্ট জব ডেটা, ইউএসএ তে 2,65,900 গ্রাফিক ডিজাইন জব ছিল ইন দ্য ইয়ার 2024 অ্যান্ড জব গ্রোথ এই ফিল্ডের প্রজেক্টেড অনলি 2%, which is very less and alarming as compared to other field. তাহলে বুঝতে পারলে 2024 যখন গ্রাফিক ডিজাইন অলরেডি তার পিক টাইমে ছিল, যখন এত এআই এর ইন্টারভেনশন ছিল না, তখনই 2,65,900 জব ছিল, মানে which is not a big number, ঠিক আছে? অবভিয়াসলি এটা এখন অনেকটাই কমে এসছে। অ্যান্ড এই ফিল্ডের যে গ্রোথ পার্সেন্টেজ, যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর যে নাম্বার অফ জবস বাড়ে, সেটা কিন্তু অনলি 2%। আর এটা প্রজেকশন 2034 এর, মানে বুঝতে পারছো এখন তোমরা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে ধরো পড়াশোনা করবে আপ টু 2034, ওরা একটা অনুমান করছে যে অনলি 2% গ্রোথ হবে এই ফিল্ডে। তাহলে বুঝতেই পারছো গ্রাফিক ডিজাইন ফিল্ডের জবের গ্রোথ কিন্তু খুব স্লো। আরেকটা ডেটা বলছি, এআই এক্সপোজার স্কোর, এটা একটা স্কোর প্রত্যেকটা জব ফিল্ডে অ্যাপ্লাই করে দেখা হয়, যেই স্কোরটা আর কি সবচেয়ে বেশি তার সেখানে জব যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে, যার স্কোরটা অবভিয়াসলি কম হয় তার সেই ফিল্ডে জব যাওয়ার যে আশঙ্কা সেটা কম থাকে। সেখানে এআই এক্সপোজার স্কোর ফর গ্রাফিক ডিজাইন ইজ 9 আউট অফ 10, হাইয়েস্ট ইন এনি ফিল্ড। সো গ্রাফিক ডিজাইন এই জায়গায় জব যাওয়ার কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা। আর মেইনলি কোন জবগুলোতে এটাও বলে দেওয়া আছে, অল রুটিন জবস লাইক লেআউট, সোশ্যাল মিডিয়া ভিজুয়ালস, বেসিক গ্রাফিক ডিজাইন which are nowadays mainly done by AI tools. এবার এগুলো তো আমি ডেটা বললাম, তাহলে এবার প্রশ্ন ওঠে যে তাহলে গ্রাফিক ডিজাইন কি শেষ হয়ে গেল, গ্রাফিক ডিজাইন কি একদমই শেখা যাবে না? তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে অনলি গ্রাফিক ডিজাইন যেটা রুটিন জব, সেই জবটা কিন্তু থাকবে না। সেই জব আগামী দিনে এআই করে নেবে, কোনো দরকার পড়বে না অত বসে বসে কারোর এই কাজটা করার। তাহলে কি ধরনের জব থাকবে? যেটা থাকবে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি কোনোদিনও এআই আনতে পারবে না। এআই ইজ নট ক্রিয়েটিভ। ক্রিয়েটিভিটি হিউম্যানের মধ্যেই থাকবে। কোনো একজন হিউম্যান বা যেই করছে না কেন কাজটা, যাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে ডিজাইন তৈরি করার, তাকে আলটিমেটলি কিন্তু বলে দিতে হবে যে কোনো একটা টুলকে যে কি ধরনের ডিজাইন তৈরি করতে হবে। প্লাস শুধু তাকে বলে দেওয়া না, সেই ডিজাইনটা সে যখন বানিয়ে দেবে সেটাকে রিফাইন করা, সেটাকে ক্লায়েন্ট যেভাবে চাইছে সেইভাবে তার কাছে অবধি পৌঁছানো, প্লাস যদি দরকার পড়ে তাহলে সবসময় তো এআই টুল দিয়ে সব কাজ হয় না, সেটাতে কিছু রিফাইনমেন্ট করার এইগুলোর দরকার পড়বে। মানে আলটিমেটলি যেটা হবে যে নাম্বার অফ পার্সন রিকোয়ার্ড, যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা কিন্তু কমে যাবে, বিকজ বেসিক জবসগুলো থাকবে না। এবার গ্রাফিক ডিজাইনের মধ্যে বলে দিই তাহলে কোন ফিল্ডগুলো সেফ, কারা সেফ এবং কাদের প্রবলেম ফেস করতে হবে। ফার্স্ট অফ অল তো যারা ব্র্যান্ড আইডেন্টিটি, স্টোরি টেলিং এই জায়গাটা থেকে কাজ করে, মেইনলি প্রোডাক্ট ডিজাইনার্স যাদেরকে বলা হয় বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিম যাদেরকে বলা হয়, দে আর সেফ। কেননা তাদেরকে কাজ করতেই হবে, তাদের কাজটা কিন্তু কোনোদিনও এআই এসে করে দিতে পারবে না। সেকেন্ড হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। নাও ইউআই ইউএক্স ডিজাইন ব্যাপারটা এতটাই হিউম্যান সেন্ট্রিক, মানে সেখানে একজন ইউজারের এক্সপিরিয়েন্সের ওপর সবকিছু ডিজাইন করা হয়। তো ইউজারকে, এন্ড ইউজার ইজ হিউম্যান, তো সেখানেও কিন্তু ইউআই ইউএক্স এর জায়গাটাতে কমপ্লিটলি এসে এআই রিপ্লেস করা এটা কিন্তু খুব ডিফিকাল্ট। সো এটাও কিন্তু এআই কমপ্লিটলি করতে পারবে না। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ ডিরেকশন। এই যে সব কাজ হয় কোনো একটা কোম্পানির মধ্যে, যে কোনো একটা জায়গায় একজন ক্রিয়েটিভ ডিরেক্টর থাকে যার আন্ডারে এই টোটাল কাজটা হয়। সো অবভিয়াসলি সেই ক্রিয়েটিভ ডিরেক্টরকে কোনোদিনও এআই রিপ্লেস করতে পারবে না। ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্টের সাথে কথা বলে তার রিকোয়ারমেন্টটাকে বুঝে তার জন্য, তার ব্র্যান্ডের জন্য একটা কাস্টমাইজড
পোর্টফোলিও তৈরি করা, এই কমপ্লিট কাজটা কোনোদিনও এআই একা করে নিতে পারবে না। এগেইন এর জন্য কিন্তু একজন হিউম্যানের প্রয়োজন পড়বে। সো এই জায়গাগুলোতে কিন্তু হিউম্যান ইন্টারভেনশন দরকার হবে। যে জিনিসগুলো রিপ্লেস হয়ে যাবে এআই দিয়ে, টেমপ্লেট গ্রাফিক্স, একটা থাম্বনেল বানানো, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানানো, লিঙ্কডইনে কিছু ডেইলি দেখবে তোমরা কোম্পানিরা যে আপডেটসগুলো দেয় সেই ধরনের আপডেটসগুলো বানানো, এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি রিপ্লেস হয়ে যাবে। এগুলো সব এআই দিয়ে করা হবে। একজনই কিন্তু 100 জনের কাজ এই জায়গাটাতে করে দিতে পারবে। নেক্সট হচ্ছে লোগো ডিজাইন অ্যান্ড ডিজাইন এক্সপেরিমেন্ট। একটা লোগো ডিজাইন করতে কিন্তু একটা সময় ছিল যখন গ্রাফিক ডিজাইনাররা বসে এই কাজটা করতো, অনেক টাইম লেগে যেত, প্রচুর এক্সপেরিমেন্ট করতে হতো, প্রচুর ডিজাইন ছেটে ছেটে একটা লোগোকে রিফাইন করা, ইট ওয়াজ আ গ্রেট জব, ইট ওয়াজ রিয়েলি আ টাফ জব, এটা করতে হতো। বাট এখন উইথ ইউজ অফ এআই এটা অনেক বেশি ইজি হয়ে গেছে। সো এটাও কিন্তু খুব ইজিলি সবাই করে নিতে পারবে। নেক্সট থিং, রিপিটেটিভ লেআউট। দেখো, যত ডিজাইন আমরা তৈরি করি, ধরো আজকে আমি একটা পোস্টার তৈরি করব, সেই লেআউটটা তো আমি একটা কোথা থেকে নিচ্ছি, কোনো একটা স্টক ফটো বা কোনো একটা অ্যাপ, তার স্টকে ওই লেআউটটা থাকে, সেখান থেকে লেআউটটাকে নিয়ে আমরা করি। কিংবা সেখানে অনেক ছোট ছোট এলিমেন্টস থাকে, ছোট ছোট স্টিকার্স থাকে, যেগুলোকে নিয়ে আমরা কাজগুলো করি। অবভিয়াসলি এগুলো তো কেউ বানায়, কিন্তু এই ধরনের জিনিসগুলো এখন কিন্তু এআই বানিয়ে দিতে পারবে। কাজে কারোর এগুলো বসে বসে টাইম ওয়েস্ট করে বানানোর প্রয়োজন পড়বে না। এই জায়গাতেও কিন্তু অনেক জব লস হবে এবং এগুলো অলরেডি হয়ে গেছে। সো এবার প্রশ্ন আসে যে তুমি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চাও তাহলে কি করণীয়। সো দেখো, গ্রাফিক ডিজাইন যদি শিখতে চাও তাহলে যেই যেই জিনিসগুলো শিখতে হবে আমি বলে দিচ্ছি। অবভিয়াসলি গ্রাফিক ডিজাইনের বেসিক হচ্ছে অ্যাডব, ফটোশপ, এই ধরনের একটা যে কোনো গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার, সেটা তো তোমাকে শিখতেই হবে। তার সাথে এআই অ্যাপ্লিকেশনের তোমাকে এক্সপার্ট হতে হবে, সো দ্যাট তুমি এআই অ্যাপ্লাই করে তাড়াতাড়ি কাজটা করে দিতে পারো। নেক্সট হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। নাও ইউআই ইউএক্স ডিজাইন সবসময় যে গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে তা না, বাট ইট ইজ আ পার্ট অফ গ্রাফিক ডিজাইন। যদি গ্রাফিক ডিজাইন শিখতে চাও তাহলে ইউআই ইউএক্স ডিজাইন শিখতে পারো, বিকজ ইউআই ইউএক্স ডিজাইন যখন তুমি শিখবে এই জায়গাটাতে কিন্তু তোমার জবের ডিমান্ডও থাকবে আর প্রচুর লোকেরও প্রয়োজন হবে। এই জায়গাটাতে এআই অতটা কিছু করতে পারবে না। সো যদি গ্রাফিক ডিজাইন শিখবে মনে করছো, ইউআই ইউএক্স ডিজাইন শেখো, সেক্ষেত্রে এই যে জব লসের প্রবলেমটা এটা কিন্তু অনেকটাই কম হবে। নেক্সট যেটা করতে পারো, দ্যাট ইজ গ্রাফিক ডিজাইন অ্যালং উইথ ডিজিটাল মার্কেটিং। বিকজ দেখো, আলটিমেটলি তুমি যাই ডিজাইন তৈরি করো না কেন, পারপাসটা তো আলটিমেটলি ডিজিটাল মার্কেটিং। সো দুটো জিনিস যদি তুমি জানো, গ্রাফিক ডিজাইন প্লাস ডিজিটাল মার্কেটিং, সেখানে কিন্তু তোমার কাজটা অনেকটা বেড়ে যায়, তোমার হরাইজন অনেক বেড়ে যায়। কোম্পানি যেখানে তুমি যাচ্ছ সেই কোম্পানি তোমাকে অনেকটা বেশি দায়িত্ব দিতে পারে। কাজেই সেখানে তোমার স্যালারি বলো, জব স্টেবিলিটি বলো, আর এই যে ভয় যে কি জানি বাবা কালকে চলে আসবে আবার এই এআই চলে আসবে, এই জিনিসটা কিন্তু থাকবে না। বিকজ টোটাল একেবারে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন সব কোনোদিনও কিন্তু এআই করে নিতে পারবে না। নেক্সট থিং ইজ প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট ডিজাইন একটা খুব ইম্পর্টেন্ট ফিল্ড, আর আমি প্রত্যেককে বলি যে গ্রাফিক ডিজাইন নিয়ে যারা পড়াশুনো করতে চাও, রাদার দেন ডুইং গ্রাফিক ডিজাইন অ্যালন, প্রোডাক্ট ডিজাইন করবে। নাও প্রোডাক্ট ডিজাইনের ওরকম কোর্স তোমরা কোথাও খুব একটা পাবে না যে শুধু প্রোডাক্ট ডিজাইন শেখানো হয়, আনলেস এনআইএফটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে একটা দুটো কোর্স আছে, আর কোথাও বোধহয় ছোটোখাটো একটা দুটো কোর্স আছে। সো বেসিক্যালি প্রোডাক্ট ডিজাইন শেখার জন্য তোমাদের যেটা করতে হবে, ব্যাচেলর অফ ডিজাইন যে কোর্সটা হয়, যেটা তোমরা বলতে পারো যে গ্রাফিক ডিজাইনের বিএসসি কোর্স, তো সেটা করতে হবে। তার মধ্যে কিন্তু প্রোডাক্ট ডিজাইন শেখানো থাকে। সো এই জিনিসটা যদি শিখতে পারো, এখানেও কিন্তু অনেক জব অপরচুনিটিস, এগেইন এটা গ্রাফিক ডিজাইনের মধ্যেই কিন্তু পড়ে। সো আলটিমেটলি এতগুলো যে কথা বললাম, একটু ছোট করে এক লাইনে বলে দিই, গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা যদি করতে চাও, গ্রাফিক ডিজাইন নিয়ে রিয়েলি যদি ইন্টারেস্টেড হও, সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন ফিল্ডে সাকসেসফুল হতে গেলে বিএসসি গ্রাফিক ডিজাইন যে কোর্সটা আছে, ব্যাচেলর অফ ডিজাইন বিডেস, সেই কোর্সটা করাই কিন্তু আজকের ডেটে বেটার। বিকজ ওই গ্রাফিক ডিজাইনের একটা 6 মাস কোর্স করে কোনো জব তুমি কিন্তু ফিউচারে পাবে না। সেকেন্ডলি, যদি এরকম হয় যে ওই কোর্সটা তুমি করোনি, তাহলে কি করবে? তাহলে দেখো, একটা তোমার কাছে উপায় আছে, গ্রাফিক ডিজাইনের লং কোর্স করবে, যেখানে কিনা সবকিছু শেখানো হবে, তার সাথে ইদার ডিজিটাল মার্কেটিং করবে অথবা ইউআই ইউএক্স ডিজাইন করবে। UI UX design is also a part of graphic design. আশা করছি গ্রাফিক ডিজাইন নিয়ে যাদের যাদের কোয়েশ্চেন ছিল তাদের কোয়েশ্চেনের আমি আনসার দিতে পেরেছি। আরও যদি কিছু ডাউটস থাকে একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে, আগামী ভিডিওতে আমি সেগুলো ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।